আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি চালতার আচার। রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি চালতা অ্যাড করে দিচ্ছি। এই চালতাটা আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচা চালতাটাও দেয়া যেতে পারে, কিন্তু কাঁচা চালতাটা দিলে একটু কষকষ ভাব থেকে যাবে, এর জন্য আমি চালতাটাকে সিদ্ধ করে নিয়েছি আগের থেকেই। এবার চালতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। যতটুকু পরিমাণ চিনি প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে, এর জন্য চিনির পরিমাণটা আমি ঠিক রেখেছি। চিনি দিয়ে তারপরে অনবরত নেড়ে নিচ্ছি। চিনিটা যেন গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখাই যাচ্ছে চিনিটা কিন্তু ইতিমধ্যে অনেকটা গলে গিয়েছে, আর চালতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। এভাবে আর একটু ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি, চুলার জাল কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি বিট লবণ অ্যাড করে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। বিট লবণ দিলে কিন্তু চালতার আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার দিয়েছি আমি কিছুটা সাদা লবণ, দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নের মধ্যে এখানে ধনিয়া ছিল, পাঁচফোড়ন, তারপরে এখানে আমি দিয়েছি শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচ, ধনিয়া এবং পাঁচফোড়ন এগুলোকে আলাদা করে ভেজে তারপরে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে কিভাবে করে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চালতার আচার কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়, না হয় কিন্তু নিচে লেগে যাবে, সেই ভয়টা থেকে যায়। এভাবে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার জালটা কমিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি। এই পর্যায়ে এখন আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি, আর ভিনেগার দিলে চালতাটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। চালতার আচারটা ফ্রিজে এবং ফ্রিজের বাহিরেও অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে, প্রায় 1 বছরের মতো। এবার ভিনেগারটা শুকিয়ে আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে নেড়ে দিচ্ছি। ইতিমধ্যে চালতার আচার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর হয়েছে চালতার আচারের কালারটা। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের চালতার আচার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।